ঘরে প্রবেশ করে দেখি অনেকগুলো মৌমাছি ঘরে উড়াউড়ি করছে। এরপর দেখি একটু পরে সবগুলো মৌমাছি সংঘবদ্ধ হয়ে এই যে শোকেসের ডয়ারের মধ্য দিয়ে ছিদ্রের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করেছে। পরে অবশ্য বাবা পুরা ডয়ারটাকে মাটিতে রেখে দিয়েছে, ফলে মৌমাছিরা বাসা বেঁধেছে একেবারেই বেডরুমে। জানালা দিয়ে আসছে, তবে একটা প্রতিবন্ধকতা হচ্ছে এখানে মাকড়সার জাল বুনেছে, ফলে এই জালে অনেকগুলো মৌমাছি আটকা পড়েছে। আমি মাকে জিজ্ঞেস করলাম যে এই জালগুলো সরিয়ে দেওয়া যায় কিনা। পরে তিনি জালগুলো সরিয়ে দিলেন, ফলে অবাধে মৌমাছি ঘরে প্রবেশ করছে। আমি মাকে জিজ্ঞেস করলাম যে এই মৌমাছিগুলো কামড়াবে কিনা। তো মা বলল যে না, যে ঘরে মৌমাছি বসবাস করে সেই ঘরের মালিককে কামড়ায় না, তবে অনাকাঙ্ক্ষিত কোনো লোক প্রবেশ করলে বা মধু সংগ্রহ করার চেষ্টা করলে কামড়াতে পারে। তো আমি আর কিছু বললাম না। তো আমি রানী মৌমাছিকে খোঁজার খুব চেষ্টা করলাম। একটা জিনিস জানি যে প্রত্যেকটা মৌচাকে একটা করে রানী মৌমাছি থাকে, তাছাড়াও আরও 3 ধরনের মৌমাছি থাকে। এখানে পুরুষ মৌমাছি থাকে, মেয়ে মৌমাছি থাকে এবং শ্রমিক মৌমাছি থাকে। একটা জিনিস জেনে অবাক হবেন, রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি এবং পুরুষ মৌমাছির মধ্যে রানী মৌমাছি কিন্তু গাইড করে সম্পূর্ণ দলকে এবং পরবর্তী রানীকে জন্ম দেওয়ার কাজ করে সে। আর একটা করে মৌমাছি গড়ে 2.5 থেকে 3 মাস বা 4 মাস সর্বোচ্চ বাঁচে, তবে রানী মৌমাছি বাঁচে কিন্তু 5 বছর। আরও দেখলাম শ্রমিক মৌমাছিরা দলবদ্ধভাবে কাজ করছে। আপনারা যে এই আশেপাশে যে মৌমাছিগুলোকে ঘোরা দেখছেন, এরাই আসলে শ্রমিক মৌমাছি। এরা আসলে ফুল থেকে মধু সংগ্রহের কাজ করে এবং বাসা বানানোর কাজ করে। পুরুষ মৌমাছিরা রানী মৌমাছির চারপাশেই কিন্তু থাকে এবং গরমের সময়টাতে পুরুষ মৌমাছিরা অলস সময় পার করে। একটা জিনিস জেনে অবাক হলাম, যদি কখনো রানী মৌমাছি মারা যায় তাহলে শ্রমিক মৌমাছিরা দলবদ্ধভাবে সদস্য জন্মানোর মাধ্যমে একটি নারী মৌমাছিকে চয়েস করে এবং তাকে রয়্যাল জেলি নামক এক ধরনের বিশেষ খাবার খাওয়ায়। ফলে সেই মাছিটা দ্রুত বড় হয় এবং প্রাপ্তবয়স্ক হলে সবাই তাকে রানী মৌমাছির জায়গা দেয়। আমি খুব করে একটা জিনিস মনে রাখলাম, যে সকল মৌমাছি নাকি অপবিত্র বা নোংরা জায়গাতে বসে সে সকল মৌমাছিকে নাকি সেনাবাহিনী মৌমাছিরা হত্যা করে। এই ঘটনার সত্যতা জানার জন্য আমি চাকির আশেপাশে খুব করে লক্ষ্য করলাম এমন কোনো মাছি পাওয়া যায় কিনা। তবে দেখেন, একটু ভিতর থেকে দেখাই, এই মাছিগুলো সুন্দরভাবে ঘর বানানোর কাজ করছে। আমি একেবারেই ক্যামেরা কিন্তু অনেক কাছে নিয়ে গিয়েছি। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমি যেটা দেখতে পাইলাম সেটা দেখে সত্যি অনেক অবাক হয়েছি। আল্লাহ পবিত্র কোরআনে মৌমাছি নামক সূরা নামল নামক একটি সূরা অবতীর্ণ করেছেন। তো নিচের দিকে তাকিয়ে দেখি যে কয়েকটা মাছি মরে পড়ে আছে, যে এই পাশে একটা, এই পাশে 2টা, এই পাশে আরও 2টা, এই পাশে 2টা, এই পাশে একটা। আসলে যে সকল মৌমাছি নোংরা জায়গাতে বসে সে সকল মৌমাছিকে হত্যা করা হয়। হয়তোবা এরই ফলশ্রুতিতে নিচে অনেকগুলো মাছি দেখতে পেয়েছি। সত্যি আল্লাহর কাছে শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ। মধু প্রাকৃতিক এবং 100 বছরেও নষ্ট হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।